নমস্কার, আমার নাম ডক্টর পুরু ধাওয়ান এবং আজ এই ভিডিওতে আপনারা সবাই জানবেন কিভাবে আমাদের শরীর কাজ করে এবং ময়লা বাইরে বের করে দেয়। যখন আমাদের কিডনি খারাপ হতে শুরু করে কতটা ইউরিয়া শরীরে জমা হয় এবং কিভাবে আমরা জানতে পারি যে কিডনি কত শতাংশ খারাপ হয়েছে শুধুমাত্র ক্রিয়েটিনিনের মান থেকে। এবং এতে আমি সাহায্য নিতে যাচ্ছি এই ছোট বোতলের। এই বোতলটি একটি খালি বোতল। এই খালি বোতলকে আপনার শরীর হিসেবে ভাবুন। এটি আপনার শরীর। এর নিচে আমি একটি ছিদ্র করে রেখেছি। এই ছিদ্রের মানে হলো যে আপনি উপরে থেকে যে পানি পান করেন তা নিচে প্রস্রাবের পথে বেরিয়ে যায়। তাই এটি পুরোপুরি বোঝার চেষ্টা করুন। তারপর আপনার মনে যে কোনো প্রশ্ন থাকলে তা মন্তব্য বিভাগে মন্তব্য করে আমাকে জানিয়ে দিন, যাতে আমরা পরের বার এটি কভার করতে পারি। আমাদের শরীরে কি হয়? একটি খোলা টিউব আছে, মুখ আছে। মুখ দিয়ে আমরা পানি গ্রহণ করি এবং প্রস্রাবের পথে আমরা তা বাইরে নির্গত করি। যখন আমরা পানি পান করি তখন পানি একদম স্বাভাবিক থাকে, কিন্তু যখন আমরা তা প্রস্রাবের আকারে নির্গত করি তখন শরীরে যত ময়লা থাকে ইউরিয়া তাকে দ্রবীভূত হয়ে বেরিয়ে যায়। তাহলে আপনার জন্য প্রেজেন্টেশন করার জন্য এই শরীরকে আপনি বোঝার চেষ্টা করুন। এখন আমরা নিয়ে আসছি কতটা ক্রিয়েটিনিনের জন্য আমি ব্যবহার করছি কালো লবণ। তাহলে আমরা কি করি? কিছুটা কালো লবণ এতে ভালো পরিমাণে দিয়ে দিই। ঠিক আছে, আপনাদের সবার দেখা যাচ্ছে কালো লবণ এসেছে, কারণ কালো লবণ পানিতে মিশে যায়। তাই আমরা কালো লবণ নিয়েছি। রংটা একটু কালো হয়, তাই হয়তো ক্যামেরায় আপনাদের সবার দেখা যাবে। এখন এই যে ক্রিয়েটিনিন, এটি আমাদের শরীরে সব সময় তৈরি হয়, ইউরিয়া সব সময় তৈরি হয়। এখানে আমরা আলাদা করে দিচ্ছি, কিন্তু এটি শরীরে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে। এখন এটি আপনার শরীরে তৈরি হচ্ছিল। এখন যখন কেউ পানি পান করে তখন কি হয়? পানি পানের কারণে এটি পানিতে দ্রবীভূত হয়। এখন আপনি দেখছেন যে উপরের থেকে পানি নিচে যাচ্ছে, তাই না? তাহলে এই পানিতে এখন এই যে লবণ আছে তা দ্রবীভূত হয়ে যাবে এবং এটি পানির সাথে বেরিয়ে যাবে এবং এইভাবে আমাদের শরীর পরিষ্কার হতে থাকে। তাই এই প্রক্রিয়াটি আমাদের শরীরে ক্রমাগত চলতে থাকে। এই প্রক্রিয়াটি আমাদের শরীরে 2-4 ঘন্টা, 3-6-5 দিন চলতে থাকে। এটি একটু একটু করে গড়গড় করে চলে, কারণ সময়কাল ক্রমাগত থাকে। এই কারণেই আমাদের লেভেল কখনো বাড়তে পারে না। দেখুন পুরোপুরি দ্রবীভূত হয়ে গেছে এবং এটি চলে যাচ্ছে, তাই একটু অপেক্ষা করে নিই। তাহলে আপনি দেখছেন যে পানি প্রায় বেরিয়ে গেছে। কালো লবণ যা আমরা বোতলে দিয়েছিলাম তা শেষ হয়ে গেছে, কারণ এটি দ্রবীভূত হয়ে পানির সাথে বেরিয়ে গেছে। এই স্বাভাবিক প্রক্রিয়া প্রত্যেকের শরীরে ঘটছে। কিন্তু যখন এই প্রক্রিয়া খারাপ হয়ে যায় তখন কি হবে? যে শরীরে যে বর্জ্য পদার্থ এবং ইউরিয়া আছে তা জমা হতে শুরু করে। তাই আমরা এটিকে আবার একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তাহলে আমরা এই বোতলে আবার কালো লবণ দিয়ে দিই। আপনি এটিকে ইউরিয়া বলতে পারেন এবং আমাদের শরীরে যে সমস্ত বর্জ্য পদার্থ তৈরি হয় তা সবই এটিকেই আমরা বের করে দিতে চাই। হ্যাঁ, এখন এখানে পরিস্থিতি একটু পরিবর্তিত হচ্ছে যে আমাদের কিডনি খারাপ। তাহলে কি হবে? তাহলে মনে আছে আমি আপনাকে বল দেখিয়েছিলাম যেখানে আমরা ছোট একটি ছিদ্র তৈরি করেছি, তাই না? এখন আমরা সেই ছোট্ট ছিদ্রের জন্য কিছু সমস্যা তৈরি করব। যেমন রক্তচাপ বেড়ে যায়, সুগার বেড়ে যায়। রক্তচাপ এবং সুগার বেড়ে গেলে কি হয়? যে আমাদের কিডনির এই প্রক্রিয়া, কিডনির ভিতরে যে ছোট ছোট নেফ্রন থাকে সেগুলি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাহলে এই ক্ষতি দেখানোর জন্য আমরা এতে একটু মাটি দেব। একটু মাটি নিন, আমরা একটু এতে ঢেলে দিই। এখন এই বোতলের ছিদ্রে কত শতাংশ ব্লকেজ আছে তার উপর নির্ভর করবে যে আমাদের শরীরে কতটা কটনি জমা হবে। তাহলে আপনার শরীরে কতটা কটনি জমা হয়েছে তা থেকে আমরা কিভাবে বুঝবো যে কত শতাংশ ক্ষতি হয়েছে? সেটাও বোঝার চেষ্টা করব, কারণ আমাদের শরীরে কটনি সব সময় তৈরি হচ্ছে। তাহলে যদি তার স্তর বাড়তে থাকে তাহলে আমি বলছি যে এখানে কিছু না কিছু ভুল হচ্ছে, তাই না? তাহলে আমরা কি করছি? যে বাড়তে থাকা স্তর থেকে বিচার করছি যে আমাদের এই ছিদ্র কতটা বন্ধ, এটি আমাদের কিডনি কতটা ক্ষতিগ্রস্ত, কত শতাংশ ক্ষতিগ্রস্ত। যদি আপনি বাড়িতে দেখে থাকেন যে আপনার বাড়ির যে ওয়াশ বেসিন বা সিঙ্ক থাকে তাতে একইভাবে পানি জমা হতে শুরু করে, যা আপনাকে জানায় যে আপনার সিঙ্ক বা ওয়াশ বেসিনে কোনো ধরনের আবর্জনা আটকে গেছে। একই জিনিস শরীরের সাথেও হচ্ছে, কিন্তু আমরা শরীরের ভেতর কিভাবে দেখি? মেডিকেল টেস্টের সাহায্যে এবং কিডনি ইউরিয়া, যাকে আমরা কেএফটি বলি, এর সাহায্যে। তাহলে কিটের লেভেল কত বেড়েছে
এতে আমরা জানতে পারবো আপনার কিডনি কত শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই যদি কারো কিডনি ফেইলিওর লেভেল 1 এ থাকে তাহলে প্রস্রাবের প্রবাহে কোনো সমস্যা নেই, ক্রিয়েটিনিনের লেভেল স্বাভাবিক আছে, কিন্তু প্রস্রাবে প্রোটিন বেরিয়ে যাচ্ছে। তাই আপনার শরীরে কিডনি এবং প্রস্রাব জমা হওয়ার পরিমাণ আমাদের ধারণা দেয় যে কিডনি কত শতাংশ কাজ করছে। যদি ক্রিয়েটিনিনের লেভেল স্বাভাবিক থাকে, কোনো উপসর্গ না থাকে, শুধু প্রস্রাবে প্রোটিন আসে, তাহলে তাকে স্টেজ 1 কিডনি ফেলিওর বলা হয়। এখানে জিএফআর এর মান 90 প্লাস হয়। ঠিক আছে, 90 প্লাস, যাই হোক 100 100 এবং কোনো পার্থক্য নেই। জিএফআর স্বাভাবিক হবে, কিন্তু আপনার প্রোটিন লিক আউট হচ্ছে। তারপর আমরা স্টেজ 2 তে যাই। স্টেজ 2 তে কি হয়, যে যেমন ভিটামিন বাড়ে তখন জিএফআর এর একটি মান থাকে যা প্রায়শই আমাদের কিডনি ফাংশন রিপোর্টে উল্লেখ করা হয়। তার উপর নির্ধারণ করা হয় যে কোন স্টেজের কিডনি ফেলিওরের রোগী তিনি। তাহলে যদি আমরা স্টেজ 2 তে চলে যাই তাহলে আমাদের জিএফআর কমে যায়। আমাদের জিএফআর কমে গিয়ে 9.0 এবং 6.0 এর মধ্যে চলে আসবে। সিটি দেখে আমরা বলতে পারি হ্যাঁ, কিডনির সাথে কিছু না কিছু তো ভুল হচ্ছে, তাই না? এখন একইভাবে যখন আমাদের কিডনি স্টেজ আরো খারাপ হয়, আমরা স্টেজ 3 তে যাই, তখন তা 3.0 থেকে 6.0 এর মধ্যে চলে যায়, যা থেকে আমরা বুঝতে পারি যে কিডনির সাথে কিছু ভুল হচ্ছে। একইভাবে স্টেজ 4 এটা 1.5 থেকে 3.0 এর মধ্যে চলে আসে, এবং যদি তা 1.5 এর নিচে চলে যায় তাহলে সেই অবস্থাকে স্টেজ 5 বা ইএসআরডি বা এন্ড স্টেজ রেনাল ডিজিজ বলা হয়, যেখানে কোনো রোগীকে ডায়ালিসিসের সুপারিশ করা হয়। যে এখন আপনার কিডনি এতটাই খারাপ হয়ে গেছে যে আপনার শরীর টিকে থাকতে পারছে না, বেঁচে থাকতে পারছে না, তাই এখন আপনাকে যা করাতে হবে তা হলো ডায়ালিসিস। এখন ডায়ালিসিস কি করে? ডায়ালিসিস শরীরের বাইরে ফিল্ট্রেশন করে দেয়। তাহলে কিছু রোগী মনে করেন যে আমরা যদি ডায়ালিসিস করিয়ে নিই তাহলে আমাদের কিডনি ঠিক হয়ে যাবে, আমাদের ক্রিয়েটিনিন বাড়বে না। এমন নয়, আপনাকে ডায়ালিসিস করিয়ে যেতে হবে। এর পেছনে কারণ হলো আপনার শরীরে যে ময়লা আছে, যেমন ইউরিয়া, তা তো তৈরি হবেই, এবং তা ক্রমাগতভাবে শরীর থেকে বাইরে বের করার উপায় আমাদের কাছে মাত্র একটি আছে, তা হলো কিডনি। যদি আমাদের এই কিডনি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় তাহলে আমাদের ডায়ালিসিসের সাহায্য নিতে হয়। যদি আপনি আপনার কিডনির যত্ন নেন, কিডনিকে ঠিক রাখেন, কিডনিকে নষ্ট হতে না দেন, তাহলে এই সমস্যাগুলি হয় না। এখন প্রশ্ন ওঠে যে কিডনি নষ্টই বা কেন হচ্ছে? তাহলে কিডনি নিজে থেকে কখনোই নষ্ট হয় না, কোনো না কোনো কারণ অবশ্যই থাকে। এখন সেই কারণ হতে পারে আপনার উচ্চ রক্তচাপ, হতে পারে আপনার উচ্চ শর্করা স্তর, হতে পারে কারণ আপনার পারিবারিক রোগ চলছে, তাই কোনো না কোনো কারণ অবশ্যই থাকবে। এখন রোগীরা সবচেয়ে বড় ভুল কি করেন যে তারা কিডনির যত্ন নেন না। তারা কিডনির যত্ন নেন বলে কিডনি নিজে কিছু নয়, এটি তৈরি হওয়া বর্জ্য পদার্থ। যদি আপনি এটি কমাতে চান তবে আপনাকে আপনার ফিল্টারেশন প্রক্রিয়ায় কাজ করতে হবে, এবং সেই ফিল্টারেশন প্রক্রিয়াকে করে কিডনি। তাই আমাদের কিডনির যত্ন নিতে হয়। আমাদের বুঝতে হয় যে আমার কিডনি যতটা কাজ করছে সেটাকে আগে টিকিয়ে রাখতে হবে, রক্ষা করতে হবে। তাহলে কল্পনা করুন যে ক্রিয়েটিন লেভেল 4 এ থাকলে আমরা ধরে নিই যে কিডনি 60% কাজ করছে না। এখন রোগী যখন ডাক্তারের কাছে আসে তখন প্রথম কাজ হয় যে লেভেল 4 এ স্থির থাকে এবং 4 এর উপরে না যায়। তাহলে কিডনিকে যে জিনিস ক্ষতি করছে তা আপনাকে প্রথমে থামাতে হবে। একবার তা থেমে গেলে এবং লেভেল স্থিতিশীল হয়ে গেলে তখনই তা নিচে আসা শুরু হবে। কারণ যদি আমরা কিডনিকে ক্ষতি করা ফ্যাক্টরগুলোর উপর কাজ না করি তাহলে ক্রিয়েটিন লেভেল বাড়তেই থাকে এবং রোগীকে ডায়ালাইসিস বা ট্রান্সপ্লান্টের দিকে যেতে হয়। তাই খুবই জরুরি যে আমাদের ফিল্ট্রেশন প্রক্রিয়ার উপর কাজ করা, আমাদের কিডনির উপর কাজ করা। যদি আপনি সেই কাজ করেন এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখেন তাহলে আপনি যে ফলাফল চান তা পেয়ে যাবেন। আমি চাই যে কিছু রোগীর রিপোর্ট এবং তাদের টেস্ট যা আমাদের কাছে আসে আপনি দেখুন এবং বুঝুন। এই চ্যানেলে অনেক কিছু আছে, কিছু রিপোর্ট এখানে রেখে যাচ্ছি, কিন্তু বুঝুন। তাহলে আপনার বোঝা শুরু হবে যে আমি যা বলছি তা কতটা বাস্তবসম্মত। এই সঙ্গে আমি আপনাদের কাছ থেকে বিদায় চাইব। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত নমস্কার।